আশায় বুক বেঁধে যে মরে তো যাবই, তবু উনার কথা একটু ভরসা রেখে চলি, দেখি কি অবস্থা হয়। সত্যি বলতে কি এখান থেকে সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাইড আসলে না বললেই না। আর আমার মায়ের অস্বস্তিটা দূর হয়ে গেছে, উনি এখন সুস্থ বোধ করতেছেন, এর থেকে আসলে বড় কিছু তো হতে পারে না। কাজের জন্য ওনার সেবায় আমি সুস্থ হয়ে আছি এবং আমি বলতে হয় আমি একটা জীবন ফিরে পেয়েছি। এই দাঁতের যন্ত্রণা, আমার মাথা, চোখ, নাক, আমার ঘাড় সবকিছু এত যন্ত্রণা হয়েছিল, আমি বিছানায় শুয়ে থাকতে পারতাম না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি মিসেস তৃপ্তি সরকার। উনি সুদূর গোপালগঞ্জ থেকে আমাদের চেম্বারে আসছেন। আসার পরে আমি ওনাকে দেখার পরে একদমই খুব বিমর্ষ অবস্থায় উনি আছেন। আমি বললাম যে কি হয়েছে আপনার? উনি বলছে যে ওনার বাম পাশে, নিচের মাড়ির বাম পাশে উনি কোনো বুঝ শক্তি পায় না, ওনার শিরশির লাগে, দাঁতে ব্যথা করে, অস্বস্তি লাগতেছিল। তো ওনার প্রথম কথা আমি বুঝলাম যে দাঁতে হয়তো কোনো কেরিজ আছে বা দাঁতে কোনো পোকা ধরছে, আমরা বাংলা ভাষায় যেটা বলি, যে এই জন্য হয়তো ওনার দাঁতে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। পরে আমি চেক করার পরে দেখি যে ওনার দাঁতে ওরকম আহামরি কোনো সমস্যা নাই। ওনার যে মেইন সমস্যা সেটা হচ্ছে দাঁতের নার্ভে ওনার সমস্যা হয়ে গেছে। তাই আমি ওনার হিস্ট্রি নিলাম। আমি দেখলাম যে ওই পাশে একটা দাঁত উনি এক্সট্রাক্ট করেছিল, দাঁত তুলে ফেলছিল প্রায় 3-4 বছর আগে একটা দাঁত তোলা হয়েছিল। তাই আমি বললাম যে এই সমস্যাটা আপনার কতদিন যাবত? উনি আমাকে বলতেছিল যে 3 বছর আগে উনি যখন দাঁতটা তুলছিল, তোলার পর থেকে হচ্ছে ওনার ওই পাশে এক প্রকার প্যারালাইসিস টাইপের, উনি কোনো বোধ শক্তি পায় না, জিহ্বার কোনো ওইরকম টেস্ট পায় না, ওনার ব্যথা করে, উনি শুইতে পারে না, ঘুমাইতে পারে না, ওনার খুব অস্বস্তি হয়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ডায়াগনোসিস করলাম এবং দেখলাম যে ওনার নার্ভের সমস্যার কারণে যেখান থেকে উনি দাঁতটা তুলছিলেন, ওই দাঁত তোলার পর থেকে যেহেতু ওনার এই নার্ভের সমস্যা হয়ে গেছে, তাই বললাম যে এটা তো আপনার দাঁতের সমস্যা না, আপনার নিচের মাড়ির নার্ভ ইনজুরি হয়েছে, যার কারণে আপনার এই পাশে আপনি ওরকম সেন্স পাচ্ছেন না বা দাঁতে ব্যথা বেদনা হচ্ছে, ঝিমঝিম করতেছে। তো আমরা বললাম যে ঠিক আছে, সমস্যা না, আমাদেরকে একটু সময় দিতে হবে। উনি আমাদের চেম্বারে আসছিলেন 1 এপ্রিল, আর আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ। ওনার কতটুকু ইমপ্রুভমেন্ট আমরা চিকিৎসার মাধ্যমে করতে পেরেছি, এবং ওনার যে পাশে নার্ভ ইনজুরি ছিল ওই পাশে 2টা দাঁতে কেরিজ ছিল, আমরা ওটা রুট ক্যানাল করে ক্যাপ করে দিয়েছি, জিরকোনিয়া ক্যাপ। তো আমি ওনাকে সাজেস্ট করছি যে আমরা তো ওষুধ দিবই, আপনি নিউরোলজির একজন মেডিসিনের ডাক্তার দেখান। তো উনি আমার পরামর্শ মোতাবেক একজন ডাক্তারও দেখাইছে, নিউরোলজির স্নায়ুরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাইছে। দেখানোর পরে আলহামদুলিল্লাহ ওনার আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে। উনি আমার চেম্বারে আসার আগে কিন্তু যেখান থেকে দাঁত তুলছিল ওই চেম্বারে অসংখ্যবার গেছে, এবং যতবার গেছে ততবারই হচ্ছে ওনাকে অ্যান্টিবায়োটিক পেইন কিলার যতবার উনি গেছে, এবং আমি ব্যতীত আরো কয়েক জায়গায় ওনারা ডাক্তার দেখাইছে। তো আলহামদুলিল্লাহ যে আজকে পেশেন্ট কিরকম আছে, উনি প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখন পর্যন্ত রোগীর কি অবস্থা, কতটুকু আমরা আসলে ওনাকে সুস্থ করে তুলতে পারছি। চলুন, যে রুগীর সাথে যিনি আছে, যিনি সবসময় হচ্ছে রুগীকে নিয়ে আসছেন আমাদের চেম্বারে, যার মাধ্যমে রুগী আমাদের চেম্বারে আসছেন, ওনার ছোট মেয়ে, ওনার মুখ থেকে শোনা যাক যে আসলে প্রথম অবস্থা কিরকম ছিল বা দাঁত কেন তুলতে হয়েছে, দাঁত তোলার পর আজকে কতগুলা বছর পার হয়ে গেছে, একই কন্ডিশনে ছিলেন রুগী, এখন রুগী কেমন আছে। চলুন ওনার ছোট মেয়ের মুখ থেকে শোনা যাক। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যে আপনার আম্মুর কি অবস্থা একটু বলতেন। জি, আমার নাম অর্পিতা গোলদার, আমি এসেছি গোপালগঞ্জ সদর থেকে। আমার মায়ের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে দাঁতে খুবই অস্বাভাবিক যন্ত্রণা ছিল, আর এটা অনেক বছর আগেকার একটা সমস্যা থেকে এটা সৃষ্টি হয়েছে। ওনার দাঁতটা তোলা হয়েছিল, তখন থেকে একটু পেন ছিল, তবে মাঝে মাঝে ডক্টরের দাঁত থেকে তোলা হয়েছিল, ওনার কাছে আমরা যেতাম, উনি আমাদেরকে ওষুধ দিতেন, অ্যান্টিবায়োটিক দিতেন। সাময়িক ভালো লাগতো না তা না, ভালো লাগতো, কিন্তু আবার এই যন্ত্রণাটা দেখা দিত। তো এটা আমরা বেশ সুবিধাজনক মনে হয়নি আমাদের, তার জন্য আমরা ঢাকায় এসেছি, বেশ কয়েকবার এসেছি, 2-3 জন ডক্টরকে আমরা দেখিয়েছি। কিন্তু সমস্যাটা হলো কি যে ডক্টর দেখালে কিছুদিন যাবৎ ভালো থাকেন উনি, কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল সমস্যাটা দেখা দেয়। তো
তো এটা নিয়ে আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কিভাবে কি করব না করব। আর পেইনটা এতই মারাত্মক ছিল যে উনি ঠিকঠাক খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না, মানে একটা অস্বস্তিকর জীবনযাপন উনি করতেছিলেন। তো হ্যাঁ, হঠাৎই একদিন আমরা ফেসবুকে স্ক্রলিং করতে করতে স্যারের পেজের ঠিকানাটা পাই, ডক্টর সাইফুর ডেন্টাল প্ল্যানেট, এটা আমরা দেখতে পাই। দেখে স্যারের শরণাপন্ন হই। এখানে আমরা এসছি গত 1 এপ্রিল এখানে এসছি, আর আজকে হচ্ছে মের 17 তারিখ। তো এটা আসলে এই মাঝে ট্রিটমেন্টটা আসলে অবিশ্বাস্য, অভাবনীয়। আমরা ভাবিনি যে এত দ্রুত আমরা রিকভারিটা পাবো। আমরা সত্যি বলতে কি এখান থেকে সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাইড, আসলে না বললেই না। আর আমার মায়ের অস্বস্তিটা দূর হয়ে গেছে, উনি এখন সুস্থ বোধ করতেছেন, এর থেকে আসলে বড় কিছু তো হতে পারে না। তো এটা উপরওয়ালার অবশ্যই এটা দৃষ্টি সুলভ একটা ব্যাপার, মানে উনি আমাদেরকে করুণা করেছেন। তার থেকেও বড় ব্যাপার হলো যে স্যান আমাদেরকে দেখেছেন, ওনার শরণাপন্ন হয়ে আমাদের সমস্যাটা দূর হয়ে গেছে। এটা স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, আর উপরওয়ালার কাছে তো অবশ্যই। তো এটা এর থেকে আমার থেকেও আপনারা ভালো জানতে পারবেন আমার মায়ের থেকে, উনি আসলে কতটা। আমাদের যিনি পেশেন্ট, উনি আমাদের চেম্বারে আসার পরে আমরা দেখছি যে ওনার এমন অবস্থা ছিল, উনি ঘুমাইতে পারে না। আমার বলতেছে যে আমার ঘুমানোর ব্যবস্থা করে দেন। তা আমার খুব খারাপ লাগতেছিল। বললাম যে আল্লাহ, এতটা 3 থেকে 4 বছর হয়েছে ওনার নার্ভ ইনজুরি হয়ে গেছে, কিন্তু নার্ভ ইনজুরি রিকভারির জন্য উনি কোনো মেডিসিন নেয় নাই। আমি ওনার বিগত প্রেসক্রিপশনগুলো চেক করছি, উনি ইনজুরি রিকভারির জন্য একটা মেডিসিনও নেয় নাই। তা আমি বললাম যে আন্টি, আসলে এটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। সমস্যা নেই, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা আপনাকে যেভাবেই হোক অবশ্যই সুস্থ করে তুলবো। চলেন, আমাদের যিনি সম্মানিত পেশেন্ট, উনি কিন্তু একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। ওনার মুখ থেকে শোনা যাক যে আমাদের চেম্বার আসার পরে ওনার শুরুতে কিরকম অবস্থা ছিল। আজ তো মোটামুটি আমরা যদিও বলছি 2 মাস 3 মাস পর পর ফলো আপে আসতে হবে, তো উনি আজকে কেমন আছেন? জি, আপনি যদি আসলে আপনার পরিচয়টা দিয়ে আপনার কি সমস্যা হয়েছিল, এখানে আসার পরে আপনি কিরকম সেবা পাইছেন, সবার উদ্দেশ্যে যদি বলতেন। নমস্কার, আমি তৃপ্তি সরকার। আমি প্রাইমারি স্কুলে একজন প্রধান শিক্ষিকা। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ সদরে। আমি অনেক দিন যাবত এই দাঁতের যন্ত্রণায় ভুগছি, এবং আমার মুখে থেকে মাথা পর্যন্ত বাম সাইডটাই মনে হয় একটু অকেজ অবস্থা হয়ে গেছিল। এবং এত যন্ত্রণা ছিল, আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। তারপরে একদিন ফেসবুকে দেখি কি ওনার ছবি, এবং এরকম একটা লাইভ দেখলাম। আমি দেখে আমার ছোট মেয়েকে বললাম, বাবা ছবিটা কোন ডাক্তার দেখো। তো ও বললো কি, মা দিকে তো একটা ডাক্তার আছে। আমি বলছি না, সে ডাক্তারের কাছে আমি যাবো না, এই ডাক্তারের কাছেই যাব। তাই এসে আমি যন্ত্রণায় কাতর হয়ে একবার বলছি, বাবা আমার দাঁত তুলে ফেলেন, আবার বলছি না, কোনো চিকিৎসা আমি নেবো না, আমাকে ঘুমের ওষুধ দেন, এরকম কথা আমি বলছি। তারপরে উনি বলছে, মাগো একটু ধৈর্য ধরতে হবে, আপনি ইনশাল্লাহ ভালো হবেন। আমি এই আশায় বুক বেঁধে যে মরে তো যাবই, তবু উনার কথা একটু ভরসা রেখে চলি, দেখি কি অবস্থা হয়। তারপর উনি বললেন কি, আপনার এটা তো নার্ভের সমস্যা হয়ে গেছে, একজন নার্ভের ডাক্তার দেখান। তারপরে আমি নার্ভের ডাক্তার দেখাইলাম। তারপরে সেই এপ্রিলের 1 থেকে আজ মের 18 তারিখ পর্যন্ত আমি ওনার সেবামূলক কাজের জন্য, ওনার সেবায় আমি সুস্থ হয়ে আছি। এবং আমি বলতে হয় আমি একটা জীবন ফিরে পেয়েছি। এই দাঁতের যন্ত্রণা, আমার মাথা, চোখ, নাক, আমার ঘাড় সবকিছু এত যন্ত্রণা হয়েছিল, আমি বিছানায় শুয়ে থাকতে পারতাম না। সত্যি বলতে গেলে খুব কষ্ট পেতে হয়। আর আপনারা যদি এরকম কেউ অসুস্থ থাকেন, দাঁতের যন্ত্রণা এরকম ভোগেন, আপনারা, আমি কাইন্ডলি বলছি, এখানে আসবেন, আপনারা আপনাদের সেবা পাবেন, এটুকু আমি নিশ্চিত। জীবন দেয়া, জীবন নেয়ার মালিক হচ্ছে উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। তবে আমাদের চেম্বারে এই পর্যন্ত যারা আসছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি যে সুস্থ করে দেওয়ার জন্য, কারণ মানুষের সমস্যা হলে একদিনে তো সে ভালো হয় না। আর ওনার যেহেতু বিগত 3-4 বছর আগে দাঁতটা তুলছিল, তোলার পর থেকেই হচ্ছে ওনার নার্ভের সমস্যা, নার্ভ ইনজুরি। এক প্রকার এই বাম পাশ থেকে শুরু করে উপরের পুরা অংশে উনি কোনো বুধ শক্তি পাইতো না। আমি যখন আমাদের চেম্বারে আসছিল,
আমাদের চেম্বারে আসার পরে আমি যখন ওনাকে বাতাস দিতাম, ওনার এত পরিমাণ ঝিরঝিরি লাগতো, মনে হতো যে এই পাশটা যেন খুলে পড়ে যাচ্ছে, এবং উনি ঘুমাইতে পারতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ঘুমাইতে পারতো না। আলহামদুলিল্লাহ। আপনি কি এখন ঘুমাইতে পারেন কিনা? হ্যাঁ, ঘুমাইতে পারি, খেতে পারি। এখন মোটামুটি আমার মুখে হাসিটা ফিরে পেয়েছি আমি, শুধু ওনার সেবায়। উনি যে যখন সেকেন্ড ভিজিটে আমাদের চেম্বারে আসছিলেন, আসার পরে উনি এক প্রকার মানে কান্না অবস্থা, যে না আমার কি হয়েছে, আমার তো কিছু হচ্ছে না, আমার 2 দিন ভালো ছিলাম, আজকে থেকে আবার কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে, ব্যথা ব্যথা লাগতেছে, আমার ভালো লাগতেছে না। তা আমি ওনাকে আশ্বস্ত করছি যে আপনি একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো হবে। যাক, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে গেছেন। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনার এই সেবাধর্মী মন যেন আপনার ভিতর আল্লাহ তাআলা আরো বেশি বর্ধিত করুক, এটাই আমি চাই। আজকে আমার অনেক পেশেন্টের রিভিউ নেই, অনেক পেশেন্টের সাথে কথা বলে, অনেক পেশেন্টের চেম্বারে আসে, বাট একজন মানুষ ওনার এজ হচ্ছে 53 ইয়ার্স, 53 বছর বয়সে উনি যখন বলতেছে আমি ঘুমাইতে পারতাম না, বাট এখন যখন শুনতেছি যে উনি ঘুমাইতে পারে, এটা আসলে ডাক্তার হিসেবে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, thank you। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম।